তো ফাইনালি আমার বিয়ের জন্য সব কিছু রেডি, একেবারে বাড়ি সেজে উঠেছে। তো সকালবেলা আমি উঠে আমার যে বিয়ের গাছকৌটো আর কুলোটা আমি নিজে করছি সেটার জন্যই বসে পড়েছিলাম। তারপরে নেলের জন্য এসেছিলো, নেলটা করে আমি ততক্ষণে দেখলাম আমার বাড়ি পুরো সেজে উঠেছে বিয়ের জন্য। আমি যে মেহেন্দির ব্যাকগ্রাউন্ডটা করতে বলেছিলাম সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো কাকু একদম সুন্দর করে দিয়েছে। তারপরে আমি নিচ থেকে ওপর অব্দি একদম সিঁড়িতে গ্রিলের ডেকোরেশন আমি এরকমভাবে করতে বলছিলাম, কারণ ছাড়া থাকলে ভীষণ ন্যাড়া ব্যাপারটা লাগবে, তাই জন্য এরকমভাবে করেছিলাম ওড়না দিয়ে। আর এই হলো মেহেন্দি আর আইব্রো ভাতের ডেকোরেশনটা, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর গেটটা আমি একটু ছোটো করেই করতে বলেছিলাম যাতে গাড়ি যেতে কোনো মানে ডিস্টার্ব না হয়। তারপরে বাড়ি গিয়ে এদিকে সব কিছু কাজ কমপ্লিট করে মা তারপরে বাকিটা দেখে দেবে। আমি জানতাম মার পক্ষে সম্ভব না বলে বাড়ির এইদিকে কাজগুলো কমপ্লিট করে সোজা আমি পার্লারে চলে যাই, কারণ নিজেকেও তো একটু ভাবতে হবে বলো, নিজের সৌন্দর্যটা নিয়ে। বাড়ি এসে দেখি সবাই চলে এসছে, ততক্ষণে সন্ধে বোরিং আমি কতক্ষণ কাটিয়ে পার্লারে, তারপরে এসে দেখছি বাড়িতে অনেকে চলে এসছে হলুদ কোটা, যেটা ওই গায়ে হলুদের সময় লাগে ওই জন্য। তো আমার এখানে জেঠি কাকি আমার পিসি সবাই মানে নেন্না সবাই মিলে এসেছিলো, মান্তু ওরা। তো এখানে সবাই মিলে জমজমাট একেবারে। আমি বললাম একটুখানি লুক দাও, তো এখানে ওরা এমন সুন্দর করে লুক দিয়েছিল, আমি বললাম পুরো স্ক্রিপ্টেড মনে হচ্ছে, তোরা একটুখানি মানে ন্যাচারাল লুক দে। তো যাই হোক, আবার এই হলুদ যেটা আমাদের বাড়িতে ওই এই হলুদটাই মিলিয়ে ওই বড়ের হলুদের সাথে দেয়, তো সেটাই মুখোটা হচ্ছিল। আর এখানে আমার দিদিকে বলেছি একটু টাকা, আর ও এক গাল ভরে এসে দিয়েছে। তো যাই হোক, এগুলোই বেশ আনন্দ লাগে বলো, সবাই মিলে একটু আনন্দ আর সবাই মিলে একসাথে হওয়া, এগুলো তো এই বিয়ে বা কোনো অনুষ্ঠানেই হয়। তো মাকে দেখে আমার মানে একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, মা নিজে হাতে বাড়ির সবার বিয়েতে করেছে, আজ নিজের মেয়ের বিয়েতে কিন্তু করছে। তবে আমার দিক থেকে কোনো না ছিল না, আমার দিক থেকে আমার মা সব কিছু করার জন্য আমি বলে দিয়েছিলাম। তো মা কোনো বিষয়ে কিন্তু করছিল, কোনো বিষয়ে মা হাত দিচ্ছিল না। তো যাই হোক, তারপরে প্রথমে হলুদটা বেড়ছিল, তারপরে মেজরিটি বেড়েছে। আর তো এইসব রিচুয়ালসের পরে সবার একটাই দেবী যে আজকের মেনুতে কি আছে। তো আজকের মেনুতে বেশি কিছু ছিল না, চা কফি আর মিষ্টি ছাড়া। এই নিয়ে মজা ঠাট্টা হচ্ছিলো। আর এরা দুজন মিলে আমার ফোনটাকে নিয়ে গ্যালারিতে একদম ভর্তি করে দিচ্ছিলো সব কিছু, আর আমাকে বলছিলো কীভাবে ভিডিও করিস, আমাদেরকেও দেখা, আমরাও ভিডিও করব। আর আমি এখানে একটু কায়দা মারছিলাম, এত হাওয়া দিচ্ছিলো ভয় পাচ্ছিলাম, তাই জন্য। দেখা হচ্ছে নেক্সট পার্টে, এখনও অনেক কিছু বাকি আছে, ততক্ষণ স্টে টিউন।